ক্যালকুলেটর। পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স নাই? ইয়েস পঞ্চমের কথা না? সরি স্যার। টাকা পয়সা তো চাই না, এমন বিহেভ করতে কিছু নাই, না দিলে বলেন দিবেন না। এই যে শুনেন, আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাসে কি ফোন অ্যালাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। তো? আমার সাথে আমার মামা ছিল, আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে একটা ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। দারুণ রাখছেন নাকি আপনার মামা? আমাকে দারুণ রাখ। মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্ট টার্ন না, গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি? শহর না চিনলে কি ব্যাপার? আপনি কান্না করতেছেন কেন? কান্না করুন না প্লিজ। আমি মাইক খাবার পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টা পাল্টা কিছু করছি। ভুল হয়ে গেছে, আমি দাঁড়াবো আপনার জন্য। আসেন। এর জন্য আমি ঢাকা আসতে চাই না। ঢাকার মানুষজন একদম ভালো না, কোনো মায়া নাই, দয়া নাই, নিষ্ঠুর মানুষজন। আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর, তখন কি নারী বুঝি ভিতরে পেঁচা গেছিলেন? আপনার মনে তো পেঁচছেন, আপনার মনটা খারাপ, এই জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। নিজে বাদাম ছিল আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়ালাম, এগুলোতে আপনার চোখে পড়ে না? গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিতেন। ন্যূনতম ম্যানার নেই। আপনাকে একটা কথা শেয়ার করি। কিছুদিন ধরে আমি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে আপনার সাথে দেখা। আপনার সাথে পরিচয় দিতে খুব ভালো লেগেছে। আপনিও খুব ভালো। কই তুই? এই তো ভার্সিটিতে। আচ্ছা, এই যে জারিনা আছে না, বয়ফ্রেন্ড আছে তো, তাই না? কি বলিস? না, ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। তোর তো একটা বয়ফ্রেন্ড আছে, ওই যে বিয়ে হওয়ার কথা না ছেলেটার সাথে? না, ওর তো বয়ফ্রেন্ড নাই। না, ও সবাইকে এটা বলে যে ওর বয়ফ্রেন্ড আছে, ওর বিয়ে ঠিক হয়েছে। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? এই বুকের ভিতরে যে কষ্টটা দিচ্ছেন, সুস্মিতা আমাকে সবকিছু বলে দিচ্ছে। আর কিছু বলবেন? একটু বলি, কালকে সন্ধ্যা 6টায় আমার দোকানে আপনার অপেক্ষা করব। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন, যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না। আমি এসবের মধ্যে নাই। আপনি না বলছিলেন আপনি হিসেবে রাজি না, আসলেন যে? একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলে আমি একটা সঙ্গ দিয়ে আসি। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আপনি আমার মায়ের মতো, মায়ের সামনে আসলে কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না বুঝতেছি না। আমি জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে? আন্টি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে। আমি এখন অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি। আমি যতই বলি, যতই কষ্ট পাই, ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না, আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করবো। মা, আমাকে কি 2টা বছর সময় দেওয়া যায় না মা? তোমার কথা আমি বুঝতে পারছি। জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয় জানো। উনি ভীষণ রকমের জেদি মানুষ। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো, কিন্তু জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না। আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে।